আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই ঠান্ডা ভাতগুলাকে ভাজি করে নিচ্ছি, যাকে বলা হয় এখন ফ্রাইড রাইস। ফ্রিজে মাত্র একটা ডিম ছিল, ভাবলাম যে আজকে এই ডিমটা দিয়ে ভাতগুলা ভাজি করে নিই। শীতকাল তো প্রায় চলেই গেছে, শীতের মধ্যে এখন পর্যন্ত ভাত ভাজি করে খাওয়া হয় না, ভাবলাম যে আজকেই ভাজি করে নিই। কাঁচামরিচ ছিল না, তারপর কিন্তু রাত্রে রান্না হয়েছে এই ভাত ভাজি করার জন্য। বেশি করে ভাতগুলাও কিন্তু আমি রান্না করে রাখছি রাত্রেবেলা। যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটা ডিম দিয়ে দিছি। সবগুলো একটু ভাজি করে তারপর কিন্তু ভাতগুলাও দিয়ে দিলাম। যখন স্কুলে পড়তাম তখন কিন্তু সকালবেলা প্রায় এভাবেই আম্মা সকালবেলা ভাত ভাজি করে দিত। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতো। আজকে ভাত ভাজি করা দেখে কিন্তু এই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল। যাই হোক, সর্বশেষ কিন্তু আমার ভাত ভাজিগুলো হয়ে গেছে। যে ধনেপাতা ছিল ওইগুলাই কিন্তু দিয়ে দিছি। তারপর কিন্তু এখানে দুপুরের জন্য রান্না করতে চলে আসছি। আজকে এখানে আমি পেঁয়াজের কলি এবং ছোট্ট আলু দিয়ে এগুলো ভাজি করে নিব। এই আলুগুলা কিন্তু ভীষণ মজার। আমি ছোট ছোট আলু দেখে এইভাবে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করে নিচ্ছি, আর এইভাবে পেঁয়াজের কলি ভাজি করলে কিন্তু সেই মজা হয়। যেহেতু এইখানে আমি পেঁয়াজের কলি ভাজতেছি, তো এইখানে কিন্তু আর পেঁয়াজ দেওয়া হয় নাই আলাদা করে। সামান্য তেল দিয়ে কড়াইতে তারপর কিন্তু এগুলা ছেড়ে দিছি, তারপর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি। এখানে আজকে বড় দেখে কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নিছি, আর এই মাছগুলা দিয়ে কিন্তু ঝোল করব। ভাবলাম যে এই মাছগুলা ভাজি করে রান্না করলেই কিন্তু অনেক মজা হবে। কয়েকটা এইখানে মাছ ভাজি করে নিচ্ছি। ট্যাংরা মাছের মাখা মাখা ঝোল কিন্তু অনেক মজার হয়। ট্যাংরা মাছটা যদি নতুন আলু এবং টমেটো দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আর কথাই নেই। এখানে কিন্তু আমি সবগুলা কিন্তু রেডি করে নিছি। লবণ দিতে একদমই মনে ছিল না, তারপর কিন্তু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়েই গেছে, এখন কিন্তু আমি তুলেও নিব। ভাজিটা কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দ। এরকম নতুন আলু দিয়ে যে কোনো জিনিসই রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আজকে বেশি কিছু রান্না করব না, তো এখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেমন বেশি একটা রান্নাও করি না, 2 থেকে 3 পদ হলেই হয়। একদিন কিন্তু আরও আইটেমও হয়ে যায়, তবুও চেষ্টা করি 2 থেকে 3 আইটেম রাখার জন্য। ভাজিটা কিন্তু খেতে অনেক মজার ছিল। তরকারিটা রান্না করার জন্য এইখানে কিন্তু আমি আলুগুলা দিয়ে দিছি। শীতের আলুটা কিন্তু বেশ মজার। যাই হোক, এখানে কিন্তু আলুগুলা ভালো করে কষিয়ে টমেটোগুলাও দিয়ে দিলাম। প্রথম আমি এইভাবে শীতের মধ্যে তরকারিটা খাইতেছি। এই তরকারিটাও কিন্তু সেই হয়েছিল। তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। টমেটোগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। সবগুলো একসাথে কষিয়ে আমি এখন এখানে ঝোল দিয়ে দিচ্ছি। তো আলুটা সিদ্ধ হওয়া লাগবে, টমেটোগুলো সিদ্ধ হওয়া লাগবে। শীতকালে কিন্তু কোনো সবজির অভাব হয় না, আর যে কোনো তরকারি কিন্তু অনেক মজার হয়। শীতকালটাই কিন্তু অন্যরকম একটা মজা। ভাজি করা ট্যাংরা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো, সবগুলো একসাথে কিন্তু হয়ে যাবে। এরকম ট্যাংরা মাছ দিয়ে কিন্তু মাখা মাখা ঝোল করলে কিন্তু অনেক ভালোই লাগে। তারপর ফ্রিজ থেকে কিছু ধনিয়া পাতা নামিয়ে নিলাম। ডিবে কিছু ধনিয়া পাতা রেখে দিছিলাম, তো ওইগুলাই কিন্তু দিয়ে দিছি। এখন যেহেতু ধনিয়া পাতা নেই, যাই হোক এই ধনিয়া পাতাগুলা কিন্তু বিপদের সঙ্গী। এখন ঘরে না থাকে এরকম ভাবে কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে তরকারিতে দিয়ে দিই। তরকারির কালারটা দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে, এতেও কিন্তু অসাধারণ হয়েছিল।